চায়ের সাথে খাওয়ার জন্য এই মনকা ভাজা যে এত বেশি টেস্টি লাগে যে আপনারা না খেলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর একদমই ক্রাঞ্চি হয় আর খেতে কিন্তু হয় অসাধারণ। পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে স্টেপগুলো ফলো করলেও কিন্তু আপনাদেরও এই মনকা ভাজাটা একদমই পারফেক্ট তৈরি হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবার প্রথমে দেখুন এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি আর তার সাথে এই কাপ মেপে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল দিয়ে এই চিনি আর জলটাকে কিন্তু খুব বেশি আমাদেরকে মিক্স করলে চলবে না। মেজারিংটা পারফেক্ট রাখলে আপনাদের এই খাবারটাও কিন্তু খুবই বেশি টেস্টি আর খুবই বেশি পারফেক্ট তৈরি হবে। হালকা এরকম চামচ দিয়ে গুলে দিতে হবে, একদমই হালকা দিয়ে এটাকে সাইডে ভিজিয়ে রাখতে হবে। চিনিটা কিন্তু পুরোপুরি দেখুন এখানে কিন্তু আমি গুলিনি। অপর দিকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। আজকে রেসিপিটা ময়দা দিয়ে তৈরি হচ্ছে। 2 কাপ ভর্তি করে ময়দা নিয়েছি। যেই কাপে 2 কাপ ভর্তি করে নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি চিনি আর জল দিয়েছি। সামান্য পরিমাণ দিয়ে দেবো নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে 1 চামচ পরিমাণ জোয়ান আর সাথে দেখুন একদমই 1 পিঞ্চ পরিমাণ সোডাটা আমি হাতে ঢেলে এই জন্যই দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একদমই 1 পিঞ্চ দিয়ে প্রথমে এই শুকনো জিনিসগুলোকে একটু হাতের সাথে মিক্স করতে হবে, কেন কি এখানে সোডা আছে, সেই জন্য হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে। আর তারপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড তেল। এখানে আমি সাদা তেলটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর ময়ান করে দেবো। সুন্দর করে ময়ান করলেই কিন্তু রেসিপিটা খুবই খাস্তা, খুবই মুচমুচে তৈরি হবে। তো দেখুন সুন্দর করে ডলে ডলে ময়ান করে নেওয়ার পর যখন এরকম হাতে মুঠো বাঁধবেন, দেখবেন কি সুন্দর পারফেক্ট মুঠো হয়ে যাচ্ছে। তখনই ভাববেন যে এটা আমাদের কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে ওই চিনি গলা জল যেটা রেখেছিলাম, সেটার কিন্তু চিনিটা আমি পুরোপুরিভাবে এখনও গলে যায়নি। আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন চিনিগুলো গোটা গোটা আছে আর এইরকমই গোটা গোটা চিনি দিয়েই কিন্তু এটাকে মাখতে হবে। তো এই হাফ কাপ জল কিন্তু আমার একদমই সামান্য বেঁচে গিয়ে বাকি কিন্তু পুরোটাই লেগে গেছে। তো আমি অল্প অল্প করে একদম জল দেবো আর এটাকে হালকা হাতে মাখাবো। খুব বেশি টাইট করে যেমন আটা মাখি সেরকম ডোটা কিন্তু তৈরি করলে হবে না। দেখুন আমি যেমন দেখাচ্ছি হাতের সাহায্যে এরকম ঝরিয়ে ঝরিয়ে হালকা হালকা করে একটু একটু করে এই চিনির জলটা দিতে হবে আর এটাকে মাখিয়ে নিতে হবে, তো যাতে একদমই ঝুড়ো ঝুড়ো হয়ে যায় আর এটা খুব সুন্দরভাবে মেখে যায়। দেখুন এখনও কিন্তু আমি ডো পুরো ভালোভাবে বাঁধাইনি, হালকা হাতে একদমই ঝুড়ো ঝুড়ো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে চলুন একটা হালকা ডোয়ের মতো তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন আটাটা কিন্তু এইভাবে খুললেই কিন্তু একদমই ঝুড়ো ঝুড়ো থাকবে আর কতটা নরম দেখেই বুঝতে পারছেন। এইরকমই কিন্তু আপনাদেরকে মেখে তৈরি করতে হবে। সুন্দর করে আটাটা মাখা হয়ে গেছে, এবার সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে। হাতটা ধুয়ে আমি চলে এসেছি। এবার আটাটা একটা চাকির ওপর রেখে দিতে হবে, দিয়ে হালকা হাতে আমাদের বেলনি দিয়ে বেলে ফেলতে হবে এটাকে সুন্দর করে। আর এটা কিন্তু বেলার সময় দেখবেন চারিধারটা ফেটে ফেটে যাবে, এতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো শেপ কিন্তু পুরোপুরি এখানে কোনো রকমই ম্যাটার করে না, তাই এরকমই আপনারা যা হোক করে বেলে নেবেন। যেটা ফেটে ফেটে যাবে দেখবেন হাতে করে সেগুলোকে আবার এরকম সাইডে করে একটু আপনারা মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি মোটা করে বেলেছি, খুবই হালকা হাতে 2 থেকে 3 বার শুধুমাত্র এইভাবে আমি এদিক ওদিক করে লম্বা করেছি, ব্যাস তাহলেই কিন্তু আমাদের এটা বেলা একদমই তৈরি হয়ে যাবে। তো এবার আমি হাতের সাহায্যে একটু চারিধারটা এইভাবে আমি চেপে চেপে সিধা করে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা মোটা রেখেছি, 1 ইঞ্চি মতো মোটা রেখে দিয়েছি আমি। এতটাই মোটা রাখলে কিন্তু এই মনকা বা মদন ভাজাগুলো খেতে খুবই বেশি টেস্টি হয়। তো এবার একটুখানি আমি এইভাবে হাতের সাহায্যে আমি প্রথমে একটুখানি মিক্স করে চৌকো মতো করে দিচ্ছি, তারপর এগুলোকে কাটবো। তো কাটার জন্য সবার ফার্স্টে আমি 2 সাইডটা একটুখানি কেটে বাদ দিয়ে দেবো। এতে কি হবে, এটা পুরোপুরি চৌকো শেপে এসে যাবে। এবার আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেবো। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ করে আপনারা কেটে পিসেস তৈরি করে নিতে পারেন। দেখুন 2 সাইডগুলো বাদ দিয়ে আমি পুরোটা এখানে এরকম করে কেটে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, লেয়ারগুলো কি সুন্দর খুলেছে, এই দেখুন দেখেই বুঝতে পারছেন আপনারা। তো চলুন পুরো পিসটা কেটে নিচ্ছি। পুরোগুলো কাটা হয়ে গেছে, এবার সরাসরি চলে যাবো এগুলোকে ভাজার প্রসেসে। ভাজার জন্য আমি অপর দিকে
একটা কড়াইয়ের মধ্যে জাস্ট আমি তেলটা দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার এক এক করে এর মধ্যে এইগুলোকে দিয়ে দেবো। আর এগুলো দিয়ে আমি তেলের মধ্যে আপনাদের হাতটা দিয়ে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে তেলটা একদমই গরম হয়নি। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো, আর সবগুলো দিয়ে এইভাবে আমি লো ফ্লেমে এটাকে রেখে দেবো। কোনো রকমভাবে কিন্তু হাই ফ্লেম করা যাবে না, তাহলে ভেতর থেকে ভালোভাবে হবে না ভাজা। শুধুমাত্র এইভাবে হালকা হাতে আপনারা নাড়িয়ে দেবেন। তো প্রথমে নাড়াবেন না, যখন দেখবেন কালারগুলো একদমই সাদা সাদা হয়ে এসছে আর ফুলে ফুলে ডবল হয়েছে, তখনই খুন্তির পিছন দিকটা দিয়ে এইভাবে হালকা হাতে নাড়িয়ে দেবেন। তারপরে যখন দেখবেন হালকা ব্রাউন ব্রাউন কালার আসা স্টার্ট হয়েছে, তখন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে সুন্দর লালচে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেবেন। দেখুন প্রায় এখানে 7 থেকে 8 মিনিট লেগেছিল এটা ভাজতে। আর এবার আমি সবগুলো প্লেটে সার্ভ করে দিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম টেস্টি হয়। অন্তত একবার আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এইভাবে আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে দিলেই কিন্তু একদমই গুঁড়িয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই জানাবেন কোন কান্ট্রি থেকে দেখছেন, আর আমার ভিডিওগুলো কোথায় কোথায় যায় আমিও সেটা জানতে পারবো।